এটা আমাদেরকে মানতেই হবে যে আমরা যেই সংস্কৃতিতে বড় হওয়া, হ্যাঁ, বা আমাদের যেই পারিবারিক মূল্যবোধের মধ্যে যেভাবে আমাদের বড় হওয়া এখন পর্যন্ত, হ্যাঁ, কোথাও না কোথাও গিয়ে কিন্তু আসলে ফ্যামিলি বন্ড এখনো কাজ করে। হ্যাঁ, মানে হিউম্যান টু হিউম্যান যে ইন্টারাকশন, হ্যাঁ, সেটা কিন্তু এখনো কাজ করে। তো সেই দিক থেকেই আসলে আমার কাছে মনে হয় ছবিটার আসল এসেন্সটা হচ্ছে এইখানে। হ্যাঁ, পরিবার হয়তো নিউক্লিয়ার ফ্যামিলি হয়তো হয়ে গেছে, কিন্তু আমরা পুরোপুরি বিচ্ছিন্ন আসলে। তো যার কারণে আমরা আসলে পরিবারকে পরিবার বলতে হচ্ছে কি আমি বুঝি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মাই মাদার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মাই ফাদার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মাই ফাদার ইন ল, মাদার ইন ল, সিস্টার ইন ল, মাই ফ্রেন্ড। হ্যাঁ, আমি ওই পরিবারকে বুঝি। আমরা যখন অফিস করি, সে তুমি মাত্র বলছিলে আমি অফিসের, হ্যাঁ, তুমি কিন্তু ইনক্লুডিং মাই প্যারেন্ট কিন্তু পরে বলেছো, রাইট, আগে অফিস বলেছো, হ্যাঁ, তার মানে অফিসে তোমার পরিবার। হ্যাঁ, তো ওইটাই আর কি, যে যার কারণে হচ্ছে কি পরিবার ছাড়া তো আমরা কেউ না। হ্যাঁ, যেমন দর্শক ছাড়া আমরা শিল্পীরা কেউ না, তেমনি হচ্ছে পরিবার ছাড়া কিন্তু আমরা কেউ না। সুতরাং ওই যে এখন সেটা মধ্যবয়সী কেউ হোক বা সিনিয়র সিটিজেন কেউ হোক বা একদম কলেজ পড়ুয়া যে হোক না কেন, সবাই তো আসলে পরিবারেরই অংশ। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা কানেক্ট করতে পেরেছে বলে উৎসব সাকসেসফুল হয়েছে। আপনি ভূতের চরিত্রে কেন অভিনয় করলেন, ভূতের চরিত্র কেন বেছে নিলেন? আমি বাছার কেউ না, তো আমাকে অফারই করা হয়েছে যে এই 3 জন ভূত হবে, আপনি একটা ভূত। বরং আমি অবাক হয়েছি, কারণ আমি তো অনেকদিন কাজ করি না। সেখানে চঞ্চল ভাই, জয়াপা রেগুলার কাজ করছেন এবং একের পর এক তারা সাকসেসফুল সব কাজ আমাদের সামনে দিচ্ছেন। এবং আমার একটা ডায়লগ আছে না ওখানে, যে অনেকদিন অভিনয় করে না দেখে মানুষ কি ভুলে গেল নাকি। তো আমিও খুব অবাক হয়েছিলাম যে আসলে আমাকে থার্ড ভূত কেন সিলেক্ট করা হলো আর কি। তো তানিম বলছে যে না আপনাকে মাথায় রেখে স্ক্রিপ্ট করা হয়েছে। তো আমার আসলে চুজ করার কিছু নাই, বরং তানিম এসছে যখন, গল্প শুনেই তো আমি খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আর এরকম এতজন কাস্টের মধ্যে হ্যাঁ একসাথে কাজ করার, সবাইকে একসাথে একটা স্ক্রিনে সবাই দেখবে, এইটার লোভ আর কয়জন সামনে। তার মানে আমাদের দেখে যেমন উৎসব ভাব ছিল, আপনাদের সেটেও আপনারাও ফিল করেছেন উৎসব। একদমই, মানে আমার তো স্ক্রিপ্ট যখন আমাকে পড়ে শোনাচ্ছিল, আমার অফিসে গিয়েছিল তানিম, স্ক্রিপ্ট যখন পড়ে শোনাচ্ছিল আর ও যখন বলছিল না, মানে খুব শিশুসুলভ একটা অভিব্যক্তি নিয়ে গল্পটা বলছিল, হ্যাঁ, এবং তখনই মনে হচ্ছিল যে না, ও ডিটারমাইন্ড ছবিটা করবে। হ্যাঁ, তো এরপরে যখন সেটে ছিলাম, তো সেটে প্রথম দিনই হচ্ছে জাহিদ ভাই ছিলেন, মিমি আপা ছিলেন, পাভেল ভাই ছিলেন। তো বসে বসে ওনাদের গল্প শুনছিলাম, সেই বন্ধনের গল্প, রিউনিয়ন হয়ে গেল। হ্যাঁ, আমি বরং আমি বসে বসে ওনাদের ওই সেই বন্ধনের গল্পের কথা শুনছিলাম, সেই টেলিভিশনের কোন নাটকে ওনারা একসাথে কাজ করেছিল, মঞ্চে কখন কে কার কোন, এইগুলো বসে বসে শুনছিলাম। মানে আমার জন্যই মনে হচ্ছিল যে আমি আসলে অনেক পিছনে। তাহলে আমাদের জন্য ব্যাপারটা খুব নস্টালজিক চিন্তা করুন। আমি নিজেও এই সেটে বসে মিমি আপার সঙ্গে বন্ধন নিয়ে গল্প করছিলাম। আমাদের জন্য আসলে মনে হয় যারা আমরা 90s কিড যারা, তাদের জন্য তো মানে ইটস আ ট্রিট।